কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? হাবিলদার স্যার দেখুন আমাদেরকে মেরে কি অবস্থা করেছে। ওদেরকে মেরেছো কেন? মারবো না কি করবো? সবাই এলাকার মা বোনদের বিরক্ত করে। সেই জন্য তুমি কে? আরে তুমি কে? বিচার করবে পুলিশ, আদালত, আইনকে নিজের হাতে তুলে নিতে চাও? আমি তোমাকে অ্যারেস্ট করলাম। চলো থানায় চলো। থানায় আমাকে আটকে রাখতে পারবেন তো হাবিলদার সাহেব? চুপ! চলো চলো। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব। কে তুমি? আমার ভাই রানাকে হাবিলদার আব্দুল গফুর বিনা দোষে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। বিনা দোষে অ্যারেস্ট করেছে? হ্যাঁ। গফুর? জি স্যার। তুমি রানাকে অ্যারেস্ট করেছো? জি স্যার। কেন, কি করেছিল? স্যার সে দুটো ছেলেকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছে। কিন্তু কেন মেরেছে তা কি জানেন? কেন? ছেলে দুটো একটা মেয়েকে বেইজ্জতি করতে চেয়েছিল। হ্যাঁ, কিন্তু অপরাধীর শাস্তি দেবার জন্য আমরা আছি। ও কেন মারবে? ও কেন মারবে? ইন্সপেক্টর সাহেব, ঘটনার সময় পুলিশ সেখানে ছিল না। পুলিশ থাকলে কি আমার ভাই ওদের গায়ে হাত দিত? তা অবশ্য ঠিক বলেছো। এখন আমাকে কি করতে হবে তাই বলো। আমার ভাই নির্দোষ, ওকে ছেড়ে দিন। তোমার ভাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু ওর জামিন হবে কে? কেন আমি জামিন হব? বেশ, গফুর ওকে ছেড়ে দাও। কিন্তু স্যার। আমি যা বলছি তাই করো। জি স্যার, জি স্যার। ভাইয়া, ভাইয়া চলো। চলো ভাইয়া, ভীষণ খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে ভাত খাবো। রানা, আজ তোমার বোনের জন্য তুমি ছাড়া পেয়েছো, কিন্তু আবারও যদি এমন হয় তাহলে কিন্তু ছাড়া পাবে না। একেবারে কোর্টে চালান করে দেব। যাও। কারো খিদে পেলে সেজন্য বাড়িতে এসে ভাত খেয়ে যায়। চল ভাইয়া। স্যার, স্যার আমার ছোট বোন খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। গফুর, এসেছিস বাবা? মা, তোমাকে আমি শেষবারের মতো বলছি, তোমার এই ছেলে আর এই মেয়ে এদেরকে তুমি সামলাও, নইলে কিন্তু আমি সত্যি সত্যি সবকিছু ছেড়ে চলে যাব। কেন? ওরা আবার কি করলো? শোনো মা, আমি বলছি, বড় ভাইয়া আস্তার ইন্সপেক্টরের কাছে বাহবা নেবার জন্য শুধু শুধু ছোট ভাইয়াকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। আমি নিজে থানায় গিয়ে ওকে ছাড়িয়ে এনেছি, তাতেই বড় ভাইয়ার এত রাগ। গফুর, এসব কি সত্যি? মা, তোমার এই ছেলেকে তো তুমি চেনো, প্রতিদিন কারো না কারোর সাথে ঝগড়াঝাটি মারামারি না করলে ওর ভাতই হজম হয় না। ওরে জ্বালাতন আমি একেবারে অস্থির হয়ে উঠেছি। আচ্ছা মা, বলো তো এসব আর কত সহ্য করা যায়? মা, তুমি তো জানো কোনো অন্যায় দেখলে আমি স্থির থাকতে পারি না, প্রতিবাদ করি, আর এটাই আমার দোষ হয়। আসলে ভাইয়া আমাকে সেই ছোটবেলা থেকেই দেখতে পারে না। কি বললি? কি বললি? আমি তোকে দেখতে পারি না? আমি তোকে দেখতে পারি না? আরে আমি যদি তোকে দেখতে নাই পারতাম তাহলে তোদের এই কাপড় চোপড়ে জলস, চলাফেরার বাবু না, এইসব খাওয়া দাওয়া কোত্থেকে আসতো? কোত্থেকে আসলো? হ্যাঁ, দেখলে তো মা, আমি একটা সামান্য হাবিলদারে চাকরি করে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, কোনোদিন কোনো অভাব ওদের আমি বুঝতে দেইনি, আর তার প্রতিদিন আমাকে এই শুনতে হলো, এই শুনতে হলো। বাবা গফুর, ওদের কথা বাদ দে, ওরা ছেলে মানুষ, কি বলতে কি বলেছে। তোদের বাবা মারা যাওয়ার পর তুই তোর সংসারের হাল ধরেছিস, তাই তো আমরা সম্মানের সাথে বেঁচে আছি। ওদেরকে তুই ক্ষমা করে দে বাবা।